আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ আর পটল আলু। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করো, কারণ আমি একা ঠিক ক্যামেরা বুঝতে পারছি না। তোমরা আন্দাজে বলো যে আমি উল্টো রথে যেতে পারবো কি না। তো কে আগে কমেন্ট করে আমাকে জানাতে পারে আমি দেখি। আর ঠিক বলে কি ভুল বলে সেটাও দেখতে হবে না। তো যে আগে আমাকে কমেন্ট করবে তো তার আমি আগের ভিডিওতে তার নামটা আমি আগে নেব। আমাদের দাদা আজকে বাড়িতে নেই, তার জন্য আমি একা কী করছি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ক্যামেরায় পুরোটা ভালো করে ক্যাপচার করতে পারছি না, বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর রথযাত্রার প্রীতির শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আর দেখো আমি এখানে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে সকাল 5টা। আর চলো, বিছানাটা ভীষণ অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে নিই। আর আজকে আমি সারাদিন বাড়িতে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ। তো চলো বন্ধুরা, বিছানাটা ভাঁজ করে নেওয়া যাক। তো বন্ধুরা, মশারি তারপর কাঁথা বিছানা সব ঠিক করা হয়ে গেছে। আর একটা কথা বলে দিই তোমাদের দাদা আজকে বাড়িতে নেই, তার জন্য আমি একা কী করছি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ক্যামেরায় পুরোটা ভালো করে ক্যাপচার করতে পারছি না, বুঝতে পারছি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করো, কারণ আমি একা ঠিক ক্যামেরা বুঝতে পারছি না যে কোথায় কি হচ্ছে। আর ব্যাক ক্যামেরা দিয়ে করছি, তো তার জন্য কিছু হয়তো প্রবলেম হতে পারে, আমি ঠিক জানি না। তো যদি কোনো প্রবলেম হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো দেখি আর বাদ বাকি কী কাজ আছে। বন্ধুরা, সব কাজ বাজ হয়ে গেছে, আর এখন আমি যাব স্নানে। তো চলো, স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, আর তারপর আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বাজে সকাল 10টা। তো ভাত বসিয়ে দিতে হবে, আর আজকে সকালে আমি ভাত খাইনি, তো তার জন্য ভাত খাওয়াটা দেখালাম না, কারণ খাইনি তো দেখাবো কি। আর চলো, ঠাকুরকে কি খেতে দিয়েছিলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো, ঠাকুরকে খেতে দিয়ে আবার বাটা আমি তুলে নিয়েছি, কারণ বেশিক্ষণ আমরা বাটা রাখি না। আর এখানে দেখো কার্তিক সোনা খেলছে, আর আজকে ওকে এই চকলেটটা দিয়েছিলাম, ডেয়ারি মিল্ক চকলেট, এটা দিয়েছিলাম। আর একটা চকলেট ললিপপ দিয়েছিলাম। তো এটা এখানে এর কাছে রেখে দিয়েছি যাতে ও একটু পরে পরে খায়। আর আগে যে লজেন্সটা দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। আর এখানে সব এই যে এখানে নানান রকম ঠাকুর আছে আমাদের, এটাই আমাদের ঠাকুর ঘর, তোমরা তো জানোই। আর দেখো, তো দেখো বন্ধুরা, আমি রান্না করবো বলে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ আর পটল আলু, আর এই চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে দেখো সব মশলা টশলা আমি করে রেখে দিয়েছি, এখন আদা রসুনটা বাটা হয়নি, পরে বাটবো। আর এখানে চালটাও মেপে রেখেছি, আর এই সাইডে আলুটা কাটা আছে, আর পটলটা বাইরে আছে, ওখানে রান্নাঘরে কেটেছিলাম, ওখানেই রয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আজকে একটু তোমাদের হয়তো সমস্যা হবে, কারণ আগেই আমি বলে দিয়েছি যে তোমাদের দাদা বাড়িতে নেই, কাজে গেছে। তো তার জন্য আমি ক্যামেরা ঠিক ধরতে পারছি না, জানি না কি হচ্ছে, অসুবিধা তো তোমাদের একটা হয়। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে আজকে একটু উঠোনটা সাফ সাফাই হলো, সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে কাঠগুলো দেখছো, এই কাঠগুলো তো এই সাইডে ছিল, দেখতে পাচ্ছি যে চেয়ার আছে এখানে ছিল, আগে আমরা এখানে বসতাম তোমরা দেখেছো। ওই সাইডের থেকে এই সাইডে এনে, পুকুরের এই সাইডে এনে হচ্ছে টাল দিয়েছে এক সাইডে, আর ওই সাইডে কিছু গাছ টাছ লাগিয়েছে, ফুল গাছ টাছ, কারণ বর্ষা পড়েছে তো গাছ টাছ লাগালে বেশ ধরে যাবে। আর ফুল গাছ তো আছে দরকার, কারণ পুজোর জন্য। আর এমনিও জাম গাছ, তেঁতুল গাছ এইসব বসিয়েছে। দেখো এই সাইডটা এখনও পরিষ্কার করিনি ভালো করে, ওই সাইডটা ঝাড় দিতে হবে, তো এখনও ঝাড় দেয়নি। সবে গাছটা গাছ বসিয়েছে, কিছু কিছু গাছ বসিয়েছে, এখনও বাকি আছে। ছোট ছোট আমের না, জামের চারা, তারপর হচ্ছে ওই সাদা সাদা যে ফুলগুলো হয় এই সাইডে হয়ে আছে, ওই রকমই একটু অন্য রকম ওই ফুলগুলো। তো ওই ফুল গাছও এনেছে, সব কিছু লাগাবে এখানে, এখনও ঠিকঠাক হয়নি। তো দেখো ঠিক এখন জায়গাটা এরকম সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে, এখন ঝাড় টাড় দিলে বেশ ভালো লাগবে।
আর এই সাইডে তো গাছপালা সব ছিল, এই সাইডে গাছপালাগুলো কেটে কেটে দিয়েছে সব। তো চলো, তো দেখো বন্ধুরা এই যে সব গাছ টাছ লাগিয়েছে, এখানে একটা তেঁতুল গাছ বসিয়েছে, ছোটো মতো হবে হয়তো। আর এখানে এটা কাঁঠাল গাছ, এইটা কাঁঠাল গাছ, তাই এর কোনো চিহ্নই নেই। সে কাঁঠাল গাছ তো মানে এই বেড়াটা ঠিক করতে করতে বোধহয় ওর পাতা টাতা সব আর কি সাইজ সিট হয়ে গেছে। আর এই দেখো জাম গাছ, ছোট্ট একটা জাম গাছ, এগুলো আমরা খেয়ে খেয়ে ফেলেছিলাম একপাশে, সেগুলো হয়েছে, এখন তুলে তুলে এই সাইডে একটু বসাচ্ছি। আর এখানে একটা নোল গাছ আছে, এই নোল গাছটা অনেক দিন আগে বসানো, বেশ বড় হয়ে গেছে। আর এই সাইডে এই যে বেড়া টেড়াগুলো ঠিক করেছে, এগুলো আগে ঠিক ছিল, মানে গরু টরু ঢুকে খারাপ হয়ে গেছিলো, ভেঙে গেছিলো সব কিছু, তো তার জন্য এখনো ঠিক করে দিয়েছে, নাহলে তো গাছপালা তো সব খেয়ে নিচ্ছে গরুতে। আর এই সাইডে দেখো একটা এরকম ছোট্ট, এটা কী ফুল গাছ আমি ঠিক জানি না, কিন্তু আমাদের বাড়িতেও আছে এটা, আমাদের ওই পাশের বাড়ির যে পিসিমাদের বাড়ি থেকে আনা এই গাছের দানা হয়, যে দানা ওই গাছের। তো আর এখানে ওই গাছেরই গাছ, এই যে ফুল, এই গাছটাই অনেক দিন আনা, এই গাছে ফুলও ধরে গেছে। দেখো কি ফুল, এটা একটু কমেন্ট করে বলবে আমাকে, আমি সত্যিই বলছি এই ফুলটা আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতেও আছে, আবার পিসিমাদের বাড়িতেও আছে এই যে ফুলগুলো। আর এই ফুল গাছগুলো হচ্ছে কলকাতা থেকে আনা, যখন তোমার দাদা কাজে গেছিলো তো সেখান থেকে এই ফুল গাছগুলো আনা। আর নিচেও আছে, নিচে ওই যে হালকা কী কালার বলবো, ওটা গোলাপি বলবো না কি বেগুনি বলবো বুঝতে পারছি না, যাই হোক ওরকম কিছু একটা, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা একদম পুকুরে লেবে গেছে। আর ওই সাইডে একটা বড় সড়ো বেশ তেঁতুল গাছ হয়েছে, জানি না কবে তেঁতুল হবে। আর এই সাইডে একটা আম গাছ হয়েছে, মানে গাছ হয়েছে সব গাছের ভিতরে ভিতরে হয়েছে। আর এই ফুলগুলো বেশ আমার ভালো লাগে। এটা তো বোধহয় নয়নতারা না মালতী, যাই একটা হবে, আমি সত্যি বলছি আমি ফুল কিন্তু চিনি না, শুধু নামেই জানি যে ফুল। এই যে জবা ফুলটা, জবা ফুল আর গাঁদা ফুল এগুলো হচ্ছে চিনি, আর এই ফুলটা তো একদম মোটেই চিনি না। যাই হোক এই ফুলটা কি তোমরা একটু কমেন্ট করে বলবে এই ফুলটার নাম কি। আর এটা আমার মনে হচ্ছে এই ফুল গাছটা হচ্ছে নয়নতারা নয় মালতী, ঝাঁকেরটা হবে। তো যাই হোক ফুল গাছ এইসব। আর এখানে একটা ছোটো মতো বাগান টাইপের হবে হয়তো, যাই হোক তোমরা দেখতে পাবে, বাগান হোক আর যাই হোক তোমরা সবই দেখতে পাবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো রান্নার ওখানে পৌঁছাই। তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটাও দিয়ে দিয়েছি, আর আমার ভাত হয়ে গেছে, তো ফ্যান ঝরাতে দিয়েছি। আর এখন আমি পটলটা একটু হালকা করে ভেজে নেব, তো তেলটা গরম হয়ে গেছে, তো চলো পটলটা দিয়ে দিই। পটলটা ততক্ষণে ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা পটল আর আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এখানে তরকারি বসিয়ে দিয়েছে। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে এখন। আর দুটো বাগদা আছে, বাগদাগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। তো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে। দুটো বাগদা, বাদ বাকিগুলো সব চিংড়ি মাছ। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছে এখন। তো সব কিছু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ভাজা পটল আর আলু। তো সব একসঙ্গে ততক্ষণে কষাতে থাকো, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। দেখো বন্ধুরা আমাদের এখানে পটল চিংড়ির তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময়, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো চলো তরকারিটা এবার নামিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা তরকারি রেডি, আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, বেশ সুন্দরই লাগছে দেখতে, না জানি খেতে কেমন হবে, আশা করছি খেতে খুব ভালোই হবে। তো দেখো, আর তোমরা এরকম কারা কারা এত সুন্দর পটল চিংড়ির তরকারি খেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে।
তো চলো আর বেশি না বকে এবার খেতে যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন আমরা সবাই খেতে বসেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর দেখো এই যে এখানে আমি ভাত নিয়ে বসে গেছি আর বাইরেটা তোমাদেরকে একটু বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। আমাদের উঠানের এখানে মানে দরজার এখানে দেখো একদম পুকুর টাইপের হয়ে গেছে, একটা ছোট্ট পুকুর হয়ে গেছে দরজার সামনে দেখো। আর এখানে আমি ভাত নিয়ে বসে আছি। তো চলো ভাতটা খাওয়া যাক আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি ঘুমাতে চলে এসেছি। তো চলো বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা একটু ঘুমাও, তারপরে আবার কন্টিনিউ করবে ভিডিওটা। তো যাই হোক চলো এখন একটু শুয়ে পড়ি, বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দুপুরে ঘুমানোর পর এখন আমি উঠে গেছি আর এখন বাজে বিকেল 4টে। তো চলো একটু মাথাটাতে একটু ভালো করে ছেড়ে নেওয়া যাক, দেখো কেমন কেমন লাগছে। আর দেখো এতটাই গরম পড়েছিল যে আমি পুরো ঘেমে গেছি। ফ্যান চলছিল কিন্তু তবুও কাজ হচ্ছিল না। তো যাই হোক তার জন্য গরম, আরেকটু হয়তো ঘুমাতাম কিন্তু এত গরম লাগছে যে আমি উঠে গেলাম। তো চলো এখন একটু মাথাটা আসিয়ে নেওয়া যাক, তারপর বিকেলের বাদ বাকি যা কাজ আছে সেগুলো করে তারপর একটু বেডওয়ার্ক করতে যাব তোমাদেরকে নিয়ে। তো চলো। তো দেখো বন্ধুরা, বিকেলের কাজ বাজ সবই শেষ আর এখন আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম। আর দেখো কালকে রথে যাওয়া হয়নি, কারণটা তোমরা একটু নিজেরাই দেখো রাস্তায় কীরকম কাদা হয়েছে দেখো। কারণ কাল সেই বিকেল থেকে যে সেই বৃষ্টি শুরু হলো আর থামারই নাম নেই। তো কি করে যাব বলো। আর তোমরা রথ দেখতে কারা কারা গেছিলে আর রথে গিয়ে কি খেলে, কিভাবে এনজয় করলে না সেসবগুলো আমাকে একটু মজা টজা করলে সেসবগুলো আমাকে অবশ্যই একটু বলবে কমেন্ট করে। আর আমি তো সেই সোজা রথের মানে রথ হওয়ার আগে থেকেই বলছিলাম সোজা রথে যাবো, সোজা রথে যাবো, সোজা হয়ে হয়ে কিন্তু আমি যেতে পারলাম না। আর এখনও নাচছি যে উল্টো রথে যাবো, উল্টো রথে যাবো, উল্টো হয়ে হয়ে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে, মানে তোমাদের এটা আন্দাজ, দেখি কার আন্দাজটা ঠিক হয়। তোমরা আন্দাজে বলো যে আমি উল্টো রথে যেতে পারবো কি না। তো কে আগে কমেন্ট করে আমাকে জানাতে পারে আমি দেখি। আর ঠিক বলে কি ভুল বলে সেটাও দেখতে হবে না। তো যে আগে আমাকে কমেন্ট করবে তো তার আমি আগের ভিডিওতে তার নামটা আমি আগে নেব, যে আগে আমাকে কমেন্ট করবে। উল্টো রথের দিন আমি যদি যাই আর যদি নাও যাই আমি তার তবুও একটা ভিডিও করব। তো তার নামটা আমি ফার্স্ট নেব, যে কে বলেছিল, কার আন্দাজটা ঠিক হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে। আর দেখো এখন বাজে হচ্ছে বিকেল হচ্ছে কটা, 5টা বাজে। তো আমি একটু রাস্তায় শুধু বারবার দেখছি যে তোমাদের দাদা আসছে কি না, আমাদের দাদা আসছে কি না। তো আজকে একটু আসতে হয়তো দেরি হবে, কারণ কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো। এই যে কাজটাই যাচ্ছে এই কদিন, তো সেই কাজটার নিয়ম হচ্ছে একদিন তাড়াতাড়ি বাড়ি আসবে, একদিন দেরি করে বাড়ি আসবে। তো কালকে তাড়াতাড়ি বাড়ি এসেছিলো, তো তার জন্য আজকে দেরি করে বাড়ি আসবে হয়তো। তো দেখো আমি ঘুরতে ঘুরতে বেশ অনেকটা দূরেই চলে আসলাম, একটা আমাদের দিদাদের বাড়ি। তো দিদা আমাদের বাড়ি আছে, রান্নাবান্না করছে। যাই হোক দিদাদের বাড়ি এখন যাব না, সবাই কাজ করছে। আর আমি ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই চলে আসলাম আমাদের বাড়ি থেকে। তো আর বেশি দূর যাব না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখো এই সাইডের মেঘটা বেশ সুন্দর লাগছে দেখতে, আর সূর্য আছে এই সাইডটা, এতক্ষণ মেঘ করেছিল আর এখন দেখো একদম চকচক করছে। তো যাই হোক ওর কাজ তো ও করবেই, মেঘের কাজ মেঘ করবে, আমাদের কাজ আমরা করবো। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, আমাদের এখানের পরিবেশটা এখন বেশ শান্তশিষ্ট মনে হয়, মেঘটা কিছুই জানে না, একদম ভোলাভালা। কিন্তু আসলেই না, আজকে হচ্ছে গিয়ে দুপুর থেকেই বৃষ্টি, আজকে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছিলো, তোমরা তো দেখলে। তো দেখো আর রাস্তা এখনও শুকায়নি। আর যদি ফেরের মধ্যে বৃষ্টি হয়, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, 1 টাইম করে 2 টাইম করে, তো রাস্তা শুকানোর আর টাইম দিচ্ছে না দেখো। আর মেঘটা এখন যেন মনে হচ্ছে কিছুই জানে না, কিন্তু না, সবই জানে। একসময় যখন দেওয়ার ঠিক দিয়ে দেবে, যখন দিচ্ছে তো একবার ঢেলে দিচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে। আর ভিডিওটা একটা লাইক করে দাও যদি ভালো লেগে থাকে, আর শেয়ার করে দাও। তো চলো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, আবার নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, আর ভীষণ 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 আনন্দ করো, মজা করো, এটাই চাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো বলো, আর কিছু বলতে পারছি না। যাই হোক, তো দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা রইল আমার। তো চলো দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।